আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। বিএনপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। ১০৪ আসনের প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ। সর্বশেষ জানিয়ে দেব, আমরা কারো সঙ্গে জোট বা আসনে সমঝোতা করিনি, বললেন নুরুল হক নুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্র শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া আজ শুক্রবার সকালে এই তথ্য জানানো হয়। পোস্টে তিনি জানান, সাংবাদিক শহীদুল আলম সম্পর্কিত আপডেট। ঢাকা, অক্টোবর 10, 2025। ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে আজই তাকে বিশেষ বিমান যোগের আরকানা নিয়ে আসার সমূহত সম্ভাবনা রয়েছে, যদিও এই ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আরকানায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব আমানুল হক গতরাতে এইসব তথ্য জানিয়েছেন। জনাব আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কের অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে জানাব আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো জানান, শহীদুল আলমকে মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখছে। বিএনপির মহাসচিবের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডাক্তার রুগিট লোটার্স। শুক্রবার সকাল 10টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিএনপির মিডিয়া সেলস এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, আসন্ন জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। মিডিয়া সেল জানিয়েছে, বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ডাক্তার আব্দুল মুইন খান এবং আমির খসরু মোহাম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগিতার উপদেষ্টার কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন। ১৪০ আসনের প্রার্থী ঘোষণা করল গণতন্ত্র মঞ্চ। জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম দফায় ১৪০ প্রার্থীর নাম প্রকাশ করেছে ৬ দলের মোর্চা গণতন্ত্র মঞ্চ। শুক্রবার ১০ই অক্টোবর ঢাকা রিটার্স ইউনিটের সংবাদ সম্মেলনের করে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন জোরেট সমন্বয়ক, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। গণতন্ত্রের মঞ্চের ৬টি দলের শীর্ষ নেতাদের মধ্যে নাগরিক বৈঠকের সভাপতি মোহাম্মদ রহমান মান্নান বগুড়ায় ২ আসনের, বাংলাদেশি বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম হক ৮ আসনে, গণসংহত আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে, জেএসডি সভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর ৪ আসনে, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী ৩ আসনে, রাষ্ট্র সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম কিশোরগঞ্জ ৪ আসনে এবং ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বুবুলকে জামালপুর ৪ আসনের জন্য মনোনীত প্রার্থী করা হয়েছে। জেএসডি নাগরিক ঐক্য, বাংলাদেশে বিপ্লবী ওয়ার্কস পার্টির গণ অধিকার পরিষদ, গণসংহত আন্দোলন, ভাসানীর অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন ২০২২ সালের ৮ই অক্টোবর গণতন্ত্র মঞ্চ নামে জোট হয়ে আত্মপ্রকাশ করেন। আমরা কারো সঙ্গে জোট বা আসনের সমঝোতা করিনি, বললেন নূর। কোনো রাজনৈতিক দলের সঙ্গে গণ অধিকার পরিষদ সমঝোতা করেনি বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর হক নূর। তিনি বলেছেন, আমরা ৩০০ আসনের প্রার্থী দেওয়ার কাজ করছি, কারো সঙ্গে জোট বা আসনের সমঝোতা হয়নি। শুক্রবার ১০ই অক্টোবর ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। পোস্টে নুরুল লিখেছেন, আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসনের সমঝোতা করেছি? গত ১ বছরে অত্যন্ত ১০০ বার মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রামে বলেছি আমরা কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি। তিনি আরও লিখেছেন, আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল বা তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসনের সমঝোতা করেছি? গত ১১ বছরে অন্তত ১০০ মিডিয়ার সামনে বিভিন্ন প্রোগ্রাম বলেছি আমাদের কারোর সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি। তবে নির্বাচন ঘনিয়ে আসার বর্তমানে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের সঙ্গে আলাপ আলোচনার পাশাপাশি আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি।
ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে ৩৬ জনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি পোস্টে আরও লিখেন, আশা করি এই মাসের মধ্যেই পর্যায়ক্রমে বাকি আসনগুলোতেও প্রার্থীদের ঘোষণা করা হবে। তাহলে আপনারা আমাদের বক্তব্য না নিয়ে মন গড়া বা অনুমানিক নির্ভর নিউজ করে কেন বিভ্রান্তিতে ছড়াচ্ছেন? অযথা মন গড়া বা আনুপাতিক নির্ভয় সংবাদ করে বা কথা বলে বিভ্রান্ত না ছড়িয়ে অনুরোধ করা হলো। স্ট্যাটাসের শেষে তিনি দলের ২ দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ও ফোন নম্বর দিয়ে বলেন, কোনো তথ্য প্রয়োজনে আশা করি এই ২ জনের সঙ্গে যোগাযোগ করবেন।